বন্ধুরা, অন্যের থেকে সবসময় এই ছোট জিনিস লুকিয়ে রাখবে। সব কথা সবসময় মানুষকে বলতে নেই, তাহলে মানুষ ঈর্ষা করবে। তোমরা যখনই কোনো কাজটি করতে যাবে, কাউকে যদি বলে যাও কাজটি কোনো দিন হবে না। আমি দেখেছি এমন একটি কাজ যে আমি কাউকে কোনোদিন বলেছিলাম আমি এই কাজটি যাচ্ছি, এবং সে তখন ঈর্ষা করতে শুরু করলো। তার এই ঈর্ষার জন্য আমার আর কাজটি হয়নি। তাই বন্ধুরা, আজ আমি তোমাদের কিছু বলতে চাই। তোমরা নিজের গোপন কথা কাউকে শেয়ার করবে না, কিন্তু গোপন এই ছোটি কথা, আমি বলছি না তোমাদেরকে সব কথা শেয়ার করো না, কিন্তু গোপন এই ছোটি কথা যেটা যদি তোমরা শেয়ার করে দাও তোমরা কোনো কাজে সাকসেস হবে না। তাই তোমাদের উচিত নিজের গোপন কথা কোনো দিন কাউকে শেয়ার না করা। তোমরা যদি শেয়ার করে দাও তাহলে 100% বলছি তোমাদের সেই কাজটি হবে না। আর তোমরা যদি শেয়ার না করো অবশ্যই তোমাদের কাজটি হবে। এখন তোমরা বলবে কেন শেয়ার করলে কেন হবে না? কারণ তুমি যখন মানুষকে শেয়ার করবে তার মধ্যে ঈর্ষা আসবে, আর যখনই ঈর্ষা আসবে তখন তোমার কাজটা কোনো না কোনোভাবে সম্ভব হতে বাধা সৃষ্টি হবে। তাই চুপচাপভাবে কাজ করে যাও, আর এই ছোটি কথা কখনো কাউকে বলবে না। এই ভিডিওটি যদি ধৈর্য সহকারে স্কিপ না করে দেখো তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে কোন ছোটি কথা। অন্যের থেকে সবসময় লুকিয়ে রাখো এই 6টি কথা। মানুষ সব জানার যোগ্য নয়। জীবনে এমন কিছু কথা আছে যা ভুল মানুষের কাছে বললে তার সেই কথাগুলো অস্ত্র বানিয়ে তোমার বিপরীতে ব্যবহার করবে। আচার্য চাণক্য বলেন, ব্যক্তিত্ব বাঁচাতে চাইলে কিছু সত্য, কিছু ব্যথা আর কিছু পরিকল্পনা চিরকাল লুকিয়ে রাখতে শেখো। আজকের এই ভিডিওতে আমরা জানবো জীবনের কোন 6টি কথা কখনোই অন্যের কাছে বলা উচিত নয়, কারণ এই 6টি কথা তোমার শক্তি, সম্মান, সম্পর্ক, ভবিষ্যৎ সব কিছুর উপর সরাসরি প্রভাব ফেলে। চলো শুরু করি। 1 নম্বর, নিজের পরবর্তী পরিকল্পনা। চাণক্য বলেন, যে তার পরিকল্পনা প্রকাশ করে দেয় সে নিজের সফলতা নিজের হাতেই নষ্ট করে ফেলে। তোমার স্বপ্ন, লক্ষ্য, ভবিষ্যৎ প্ল্যান সবার সামনে বলার জন্য নয়, কারণ সবাই তোমার সফলতা দেখতে চায় না। অনেকে শুধু শুনে হাসবে, অনেকে বাধা পাবে বা অনেকে বাধা দেবে, আর অনেকে গোপনে তোমাকে থামানোর চেষ্টা করবে। তুমি কাজ দেখাও, ফলাফল দেখাও, প্ল্যান নয়। 2 নম্বর, নিজের দুর্বলতা, মানে তোমার ভয়, তোমার দুঃখ, তোমার অভাব এগুলো কাউকে বলবে না, কারণ ভুল মানুষ তোমার দুর্বল দিক জানলে তোমাকে নিয়ন্ত্রণ করবে, ব্যবহার করবে। চাণক্য বলেন, দুর্বলতা যত ভিতরে রাখবে তত তুমি শক্তিশালী দেখাবে। 3 নম্বর, নিজের আয় ও টাকা পয়সার কথা। তুমি কত আয় করছো, কোথায় খরচ করছো, কোথায় সঞ্চয়, এইসব তত কাউকে বলবে না, কারণ এই কথাগুলো শোনার পর মানুষের চোখ মুখ বদলে যায়, হিংসা বাড়ে, তুলনা বাড়ে, মনোভাব বদলে যায়। টাকার ব্যাপার সবসময় নীরবতাই রাখাই বুদ্ধিমানের কাজ। 4 নম্বর, নিজের সম্পর্ক বা প্রেমের সমস্যা, মানে তোমার প্রেম, তোমার সম্পর্ক, তোমার ঝগড়া কখনোই সবার কাছে আলোচনা করো না। মানুষ গল্প বানায়, গুজব বানায়, আর তোমার সম্পর্ক নষ্ট করে। মানে চাণক্য বলেন, 2 মানুষের বিষয় তৃতীয়কে জানালে বন্ধন দুর্বল হয়। 5 নম্বর, নিজের দান, সাহায্য বা ভালো কাজ। যদি তুমি সাহায্য করছো, দান করছো, এটা সবার সামনে বলার বিষয় নয়। সাহায্য করলে মানুষ সম্মান করে, কিন্তু সাহায্যের গল্প বললে মানুষ তোমাকে অহংকারী ভাবে। আসল ভালোত্ব হলো নিঃশব্দে ভালো থাকা। মানে 6 নম্বর, নিজের পরাজয় ও ব্যর্থতা। যতক্ষণ না তুমি নিজের ভুল থেকে শিখছো ততক্ষণ সেই ভুল গোপনেই রাখো। যাকে যা বলবে সে তার নিজের মতো করে ব্যাখ্যা করবে। মানুষ তোমার ব্যর্থতাকে মনে রাখবে কিন্তু তোমার উন্নতিকে ভুলে যাবে। তাই ব্যর্থতা নিয়ে আলোচনা নয়, ব্যর্থতা থেকে শিক্ষা নাও আর আবার উঠে দাঁড়াও। বন্ধুরা, যে কথা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না তার প্রকাশ করো না। মানুষ শুধু কথা শোনে না, তাকে বিচার করে, বাড়িয়ে বলে আর তোমার বিরুদ্ধে ব্যবহার করে। তোমার নীরবতা তোমাকে রক্ষা করবে, আর তোমার আত্মনিয়ন্ত্রণ তোমাকে উঁচু করবে, তোমার গোপনীয়তা তোমাকে সম্মান করবে। বন্ধুরা, শেষ বার্তা, মনে রেখো, সফল মানুষ সব জানায় না, শুধু দেখায়। তোমার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ জিনিস সবসময় রক্ষা করবে 3টি জিনিস: নীরবতা, বুদ্ধি, আত্মসম্মান। যা বললে ক্ষতি হতে পারে তা বলো না, যা দেখালে প্রশ্ন উঠতে পারে তা দেখাও না, যা প্রকাশ করলে হিংসা বাড়তে পারে তা গোপন রাখো। জীবন কিছু কথা ছায়ার মতো সবসময় পাশে থাকে, কিন্তু কারো চোখে পড়া উচিত নয়। তুমি তোমার শক্তির রক্ষক, তাই তোমার পরিকল্পনা, তোমার ভালোবাসা, তোমার দুর্বলতা, তোমার টাকা, তোমার ব্যথা সঠিক মানুষের কাছে রাখো, ভুল মানুষের কাছে নয়। কারণ সব কিছু বলা যায় কিন্তু সবাই শোনার যোগ্য নয়। নিজেকে রক্ষা করো, নিজেকে উন্নত করো আর নিজের নীরবতাকে শক্তি বানাও। চাণক্য বলে, যে নিজের কথা নিয়ন্ত্রণ করতে পারে দুনিয়া তাকে কখনো পরাজিত করতে পারে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ছড়িয়ে দাও তোমার বন্ধুদের মধ্যে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।